তোমরা আমাকে বলো যে তোমাদের আগের দিন কতটা পড়া হয়েছিল। হ্যাঁ, একটু আমাকে বলো তো, শুনতে পাচ্ছ আমার কথা? স্যার আগের দিন আপনি কম্পাউন্ড অ্যাঙ্গেলস এর উপর কিছু অঙ্ক করতে দিয়েছিলেন, হ্যাঁ। আর একটা অ্যাসাইনমেন্টও দিয়েছেন, ওটা চেক করবেন বলেছেন আজকে। আচ্ছা, আজকে ক্লাসে কে কে আছো? তুমি তো, তোমার জন্য কি নাম? সৃজিতা, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর তোমার সাথে আর কে আছে? স্যার আমি আছি। তোমার কি নাম? শান্তনু। শান্তনু। আচ্ছা, আর কেউ আছো? আচ্ছা, তো অ্যাসাইনমেন্টটা কি তোমরা বাড়িতে সলভ করেছিলে? হ্যাঁ স্যার করেছিলাম, কিন্তু সব কটা না হয়নি, মানে পারিনি করতে। মানে স্যার আমার অ্যাসাইনমেন্টটা কি 8টা এমসিকিউ? আচ্ছা, অ্যাসাইনমেন্টটা কি এমসিকিউ অ্যাসাইনমেন্ট ছিল? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এই যে ধরো করতে পারছো না, মানে তার কারণটা কি? মানে বুঝতে পারছো না জিনিসটা, নাকি অন্য কোনো কারণে করতে পারছো না? না ঠিক মানে অঙ্কটা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, একটা অঙ্ক বলো দেখি, কিরম অঙ্ক শুনি। হ্যাঁ স্যার বলছি। এখানে একটা অঙ্ক ছিল নাম্বার 9 কোয়েশ্চেনে, if angle theta be divided into two parts such that the tangent of one part is k times the tangent of the other part and phi is the difference between them, so find the sin theta, the value of sin theta. এখানে চারটে ভ্যালু দেওয়া ছিল, তো আমি না অঙ্কটা বুঝতে পারিনি। আরেকবার পড়ো। if angle theta be divided into two parts such that the tangent of one part is k times the tangent of the other part and phi is difference between them, find the value of sin theta. Phi is difference between them. হ্যাঁ স্যার। তো অপশনগুলো নিশ্চয়ই ফাই দিয়ে দেওয়া আছে। হ্যাঁ দেওয়া আছে। ফাই দিয়ে তো? হ্যাঁ হ্যাঁ। দেখো, থিটাটাকে দুটো অ্যাঙ্গেল আলফা আর বিটাতে ভাঙা হলো, ঠিক আছে? আচ্ছা। টু পার্টস। এবার ট্যানজেন্ট মানে কি? ট্যান। এবার কি বলেছি? ট্যান আলফা কি বলো? ট্যান বিটার কে টাইমস, মানে কে ইন্টু ট্যান বিটা। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। আরো বলা আছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু ফাই, মানে দেয়ার ডিফারেন্স। ওকে? হ্যাঁ হ্যাঁ। এবার তোমার থেকে কি জানতে চেয়েছে? কি চেয়েছে? sin থিটার ভ্যালুটা। sin থিটা চেয়েছে। আচ্ছা, ভালো কথা, ঠিক আছে। তো তুমি এই যে জায়গাটা আছে, তুমি কি পাবে এখান থেকে? তুমি এটা পেলে, ঠিক আছে? এবারে কি করবে? তুমি করো কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। ওকে? হ্যাঁ স্যার। তখন করলে কি হবে বলো? tan alpha plus tan beta divided by tan beta plus tan beta. tan alpha minus tan beta. হ্যাঁ হ্যাঁ, মাইনাস। এবার তুমি এটাকে সাইন কসে ব্রেক করো, দেখো কত হচ্ছে। এটা হচ্ছে তো? হ্যাঁ। এবারে দেখো, এটা যদি হয় তাহলে তুমি এখানে সাইন আলফা বাই কস আলফা প্লাস সাইন বিটা বাই কস বিটা, তো তোমার এটাকে তখন অ্যাড করলে কত হবে? না, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, সাইন বিটা, হ্যাঁ, বাই কস আলফা কস বিটা। তাহলে আমার ওভারঅল এই স্টেপটা থেকে কি বেরিয়ে আসবে বলো? সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা মানে কি? দেখো, সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা। হ্যাঁ। আচ্ছা, নিচেটা কি আসবে? সাইন আলফা মাইনাস বিটা। সাইন, হ্যাঁ, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা।
আর দেখো cos আলফা cos বিটা যেটা তোমার এলসিএম হচ্ছে ওটা তোমার দেখো ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ অ্যাড করা এবং সাবট্রাক্ট করার সময় নিউমারেটরে তোমার এলসিএম কত হচ্ছে, লসাগু কত হচ্ছে, cos আলফা ইনটু cos বিটা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। cos alpha into cos beta। এবার তোমার নিচেও কত হচ্ছে, cos আলফা ইনটু cos বিটা হচ্ছে, হ্যাঁ হচ্ছে হ্যাঁ তো? ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে যাবে। নিচে কত আসবে বলো, sin আলফা মাইনাস বিটা হ্যাঁ ইকুয়াল টু কত, k প্লাস k 1 বাই plus 1 k by k মাইনাস 1। minus 1। এবারে আলফা প্লাস বিটা মানে কত, থিটা। হ্যাঁ থিটা না আর ফাই। এটা মানে কত, ফাই। দেখো হয়ে গেল। সো sin থিটা বাই sin ফাই ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1। সো sin থিটা মানে কি, sin ফাই ইনটু k প্লাস 1 বাই k মাইনাস 1। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা, আর একজন দিয়েছিস, তোর নামটা যেন কি? শান্তনু। শান্ত। ওকে বলো। আচ্ছা আর কি আছে বল। আর কি আছে বল। আর কিছু পারিস না মনে আছে? হ্যাঁ স্যার আছে, আরো দুটো না তিনটে আছে। যেমন বল, একটা বল। হ্যাঁ এখানে একটা অঙ্ক ছিল নাম্বার 11 দেওয়া, পাই ইজ লেস দ্যান আলফা লেস দ্যান 3 পাই বাই 2, দেন দ্য এক্সপ্রেশন গিভেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্যাট। এক্সপ্রেশনটা ছিল রুট ওভার অফ মানে হোল রুট অফ ব্র্যাকেটে ছিল 4 sin টু দি পাওয়ার 4 আলফা প্লাস sin স্কোয়ার 2 আলফা ব্র্যাকেট সায়েন্স ক্লোজ। 2 আলফা ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর তাহলে এই অঙ্কটা, প্লাস। তাহলে এখন এই অঙ্কটা ছেড়ে দে, তাহলে এই অঙ্কটা কয়েকদিন পরে করবি, ঠিক আছে? কারণ 2 আচ্ছা। দিয়ে যেগুলো আছে সেগুলো দু একদিন পরে করবি। হ্যালো। হ্যাঁ স্যার পরেরটা বলবো। হ্যাঁ 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 লাস্টের অঙ্কটা ছিল, লাস্টে একটা অঙ্ক ছিল সেটা হচ্ছে cos আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1, cos আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1 বাই Yes. 1 বাই সি। 1 বাই সি না 1 বাই ই ওটা আমার না ঠিক মনে পড়ছে না, একটু মানে কনফার্ম করলে ভালো হতো। ওটা ভ্যালুটা কত ছিল আমরা cos আমাকে 5 আলফা মিনিট প্লাস পরে ফোন বিটা? করছি, ঠিক আছে? হ্যাঁ 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 হুম, হুম। শুভেচ্ছা একোয়া, শুভেচ্ছা একোয়া। হুম 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 হুম। হ্যাঁ একবার বলো, অঙ্কটা বলো একবার, অঙ্কটা বলো একবার, বলো সৃজিতা, বলো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার বলছি, cos আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1, হুম, cos আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1 বাই ই, হুম, minus pi is less than alpha। 1 বাই ই। আচ্ছা, হ্যাঁ 1 by e মাইনাস পাই, is less than alpha, হুম, beta is also less than pi, আচ্ছা, then total, now find the total number of ordered pair of alpha comma beta। আচ্ছা কত নম্বর কোশ্চেন ছিল এটা? 15 লাস্টেরটা। আচ্ছা একটু আমি দেখে নিচ্ছি, দাঁড়া কোশ্চেন না দেখলে একটু অসুবিধা হবে। তোমরা 1 মিনিট স্ক্রিন দেখতে পাচ্ছ তো? দেখো লাস্ট কোয়েশ্চেনটা। হ্যাঁ স্যার। আচ্ছা 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 বুঝতে পেরেছি। দেখো আমি এখান থেকে বলছি cos আলফা মাইনাস বিটা বলেছে 1, ঠিক আছে? আচ্ছা cos আলফা প্লাস বিটা বলেছে 1 বাই ই। আচ্ছা আলফা কমা বিটা গ্রেটার দ্যান মাইনাস পাই লেস দ্যান পাই,
মানে আলফা বিটা দুটোই কিন্তু তোমার মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে আছে, ঠিক আছে? হ্যাঁ দেন টোটাল নাম্বার অফ অর্ডার পেয়ার অফ আলফা বিটা। ভালো কথা। তো শোভন, এই সামটা কি করে করবি? শোভন তো তোর নাম বললি? না স্যার, শান্তনু। শান্তনু, হ্যাঁ শান্তনু, অঙ্কটা কি করে করবি? বুদ্ধি খাটিয়ে বল দেখি। আচ্ছা, প্রথমে আমরা শান্তনু একটা কথা বল, cos আলফা মাইনাস বিটা যদি 1 হয়, cos কত ডিগ্রি অ্যাঙ্গেলে তো 1 হয় রে? 0 cos ডিগ্রি। কত আর কত ডিগ্রি? 0 ছাড়া আর কিছু হয়? ওরা হয় তো? দেখ, 0 ডিগ্রি আমার যদি হয়, তখন তার সঙ্গে 360 ডিগ্রি যোগ করে করে যত অ্যাঙ্গেল হবে সবার সাথে হয়। কারণ কি বলতো? একটা ব্যাপার ভালো করে শিখে রাখ, এটা যে কোনো অ্যাঙ্গেল থিটা, থিটা মানে কি বলতো? থিটা প্লাস 360 ডিগ্রি। ধর তুই বললি সাপোজ 15 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি আর 375 ডিগ্রি, 15 ডিগ্রি আর 375 ডিগ্রি, আর দ্য ডিফারেন্ট? চিন্তা ভাবনা করে বল, আর দ্য ডিফারেন্ট? না 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 কেন? সৃজিতা, আর দ্য ডিফারেন্ট? নো, না না, কারণ- দে আর ডিফারেন্ট না। কারণ দুটোর পজিশনই তো সেম। হ্যাঁ হ্যাঁ 375 মানে কি? 360 থেকে- একবার পুরো সার্কেলে ঘুরে আরো সে 15 ডিগ্রি ঘুরেছে, হ্যাঁ হ্যাঁ তাই তো? সেম, হ্যাঁ, ওই জন্য সেম। এক্স্যাক্টলি। তো দেখো, তাহলে দেখো 375 ডিগ্রিও যা, এটাও তাই। তাহলে আমার যদি কসটা 0 ডিগ্রিতে 1 হয়ে থাকে, তাহলে আমার দেখো তার সঙ্গে তুমি 360 অ্যাড করো, কত হয় বলো? 360 ডিগ্রি বা 2 পাই, তার মানে তোমার কি ওটা তোমার 2 পাই তো 1 হবে, তাই তো? হ্যাঁ। ইজ ইট ক্লিয়ার? আবার তুমি 360 অ্যাড করো, কত হবে বলো? 4 পাই, সেখানেও 1 হবে। আবার তুমি 0 সঙ্গে তুমি 360 সাবট্রাক্ট করো, বললে কত হবে? -2 পাই, তুমি দেখবে ওখানেও 1 হবে, ঠিক আছে? থিটা মানে যেমন থিটা প্লাস 2 পাই, তার মানে থিটা মানে কি? থিটা -2 পাই। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো এইটা ভালো করে খাতা লিখে নাও, যে কোনো অ্যাঙ্গেল থিটা, ইট ইজ ইকুয়াল টু থিটা প্লাস 2 পাই অর ইট ইজ ইকুয়াল টু থিটা -2 পাই। কারণ কি না, থিটা -2 পাই অ্যাঙ্গেলটার সাথে আমি যদি 2 পাই অ্যাড করি তখন তোমার থিটা হয়, আর যে কোনো অ্যাঙ্গেলের সাথে 2 পাই অ্যাড করলে তখন তোমার সেটা কি সেম অ্যাঙ্গেল থাকে তো, নাকি থাকে না? হ্যাঁ সেম থাকে। সেম অ্যাঙ্গেল থাকে, 2 পাই বা তার মাল্টিপল। এটা খুব ইম্পর্টেন্ট ট্রিক্স। তাহলে আলফা মাইনাস বিটা যদি 1 হয়, তাহলে খাতায় লেখো, তখন তাহলে আলফা মাইনাস বিটা কি হতে পারে? 2 পাই হতে পারে, সরি ফার্স্টে দেখো 0 হতে পারে, 2 পাই হতে পারে, আর দেখো -2 পাইও হতে পারে। আচ্ছা 4 পাই কি হতে পারে? কি বলো, কি বলো? দেখো যেখানে আলফা আর বিটা দুটো আচ্ছা, অ্যাঙ্গেলই 4 পাই হতে -পাই থেকে প্লাস পাই এর মধ্যে আছে, সেখানে দুখানার ডিফারেন্স কি 4 পাই হতে পারে? পারে? কি বলো? হ্যাঁ পারে। কি করে পারে? তুই আমাদের এক্সাম্পল দিয়ে বোঝা। দেখ পারে না। দেখ আলফা বিটা দুটোই তোর -180 থেকে +180 ডিগ্রির মধ্যে আছে, তখন তাদের ডিফারেন্সটা তোর কি করে তোর 4 পাই হতে পারে? না না, হবে না, কম হবে 2 তো। পাই হতে পারে ম্যাক্সিমাম। কখন 2 পাই হতে পারে? ধর তুই বললি যে আলফা হচ্ছে পাই আর বিটা বললি -পাই। কি বললি? আলফা হচ্ছে পাই আর বিটা হচ্ছে -পাই, তাহলে তখন তো আলফা মাইনাস বিটাটা কি হবে? 2 পাই হবে, হবে তো? না হবে না? হ্যাঁ হ্যাঁ হবে। আবার ধর তুই বললি যে আলফা হচ্ছে -পাই, বিটা হচ্ছে পাই, তাহলে তখন তোর ডিফারেন্সটা কি হবে বল? -2 পাই হবে। -2 পাই। তাহলে এর বেশি 4 পাই বা -4 পাই কখনো কি হওয়া সম্ভব? তোরাই বল চিন্তা ভাবনা করে। না না, হবে না। হবে না। তাহলে আলফা মাইনাস বিটার কি বল? 3টে ভ্যালু হতে পারে, 0, 2 পাই অথবা -2 পাই, আলফা মাইনাস বিটার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। এবারে দেখ, তোকে বলেছি যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1/e। তো আমাকে একটা কথা বল, 1/e যেটা, e মানে এখানে হচ্ছে এপসাইলন, এবারে একটা ভ্যালু আছে, ভ্যালুটা হচ্ছে 2.7 এরকম আছে, তাই
এটা পজিটিভ মোট কটা। তো কস যদি পজিটিভ হয় তখন তার ভ্যালুটা কত জায়গাতে রিপিট করে? কস যদি পজিটিভ হয় তখন তাহলে তার ভ্যালুটা কত জায়গাতে রিপিট করে রে কসের জায়গাটা? ধর আমি বললাম ফোর্থ কোয়াড্রেন্টে তো কসের ভ্যালুটা পজিটিভ। যেমন ধর আমি বললাম cos 30 হাফ, তাই তো? হ্যাঁ, cos 30 হাফ হয় না √3/2 হয়? কি হয়? √3/2 হয়। cos 30 √3/2 হয়। হ্যাঁ, ডোন্ট গেট নার্ভাস। আমি একবার ভুলভাল বলি, চেক করি যে স্টুডেন্টরা ঠিক মতো পড়াশোনা করছে কিনা। দেখো cos 30 √3/2 হয়। তা তোমার এটা আর কত জায়গায় রিপিট করতে পারে? দেখো cos of -30 কি হয়? cos of -30 কি হবে? √3/2 তে হবে। কারণ cos of -θ মানে কি? হবে। ইয়েস, cos of -θ মানে কি? cos θ হয় তো? cos θ। তাহলে cos of -30 মানে কি? cos 30 তো? cos 30, হ্যাঁ। √3/2 হবে। ঠিক আছে? তারপর দেখো নেক্সট হচ্ছে কি না, আর কোন জায়গায় কসটা পজিটিভ হয়? তোমার দেখো ফোর্থ কোয়াড্রেন্টে কসটা পজিটিভ হয়, হয়তো রে? হ্যাঁ, হয়। এবার দেখ আলফা আর বিটা দুটোকে অ্যাড করলে তাদের সামেশনটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তখন তোর কি হবে বল? তখন তোর কসের ভ্যালুটা পজিটিভ হবে। দেখ পজিটিভ হবে। তাহলে আলফা প্লাস বিটা তোর এখানে ফোর্থ কোয়াড্রেন্টও থাকতে পারে, পারে তো? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আলফা প্লাস বিটা নেগেটিভ ফোর্থ কোয়াড্রেন্টও থাকতে পারে, মানে -3π/2 থেকে -2π এর মধ্যে, সেখানেও তো পজিটিভ হবে। হ্যাঁ, হবে। ঠিক আছে? তাহলে আমার এখানে টোটাল আলফা বিটার কটা ভ্যালু বেরোবে? তাহলে আমরা যদি ফার্স্টে কনসিডার করি, লেখ কনসিডার আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। কনসিডার আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, মানে ফার্স্ট কেসটা। দেখ তার মানে কি, তখন তোর এখানে আলফা ইকুয়াল টু বিটা, তাই তো রে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে সেটা যদি হয় তখন তোর কি হবে রে? হেন্স cos 2 alpha equal to 1/e, cos 2 alpha equal to 1/e, হ্যাঁ, হবে। হবে তো? আচ্ছা, এবারে এই cos 2 alpha যদি 1/e হয় তাহলে তখন তোর এখানে 2 alpha ভ্যালু কটা দাঁড়াবে রে? 2 alpha একবার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, 2 alpha একবার কি কোথায় থাকবে? ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, মানে 3π/2 থেকে 2π এর মধ্যে থাকবে। আরেকবার তো 2 alpha কি বল? -3π/2 থেকে -2π এর মধ্যে থাকবে। হ্যাঁ, কারণ তোর এখানে আলফা বিটা তো দেখ, আলফা বিটা তোর এখানে নেগেটিভও তো হতে পারে, পারে না? পারে না? হ্যাঁ, পারে। পারে তো? তাহলে তখন তুই এখান থেকে আলফা ভ্যালু 3টে পাচ্ছিস, 3টে পাচ্ছিস তো আলফার ভ্যালু। হ্যাঁ, হ্যাঁ। আবার তুই দেখ, আবার তুই বিটাও দেখ 3টে পাচ্ছিস, কারণ আলফা ইকুয়াল টু বিটা। তুই যেগুলো আলফা পাচ্ছিস সেগুলোতে বিটা পাচ্ছিস, পাচ্ছিস তো? হ্যাঁ, আলফা ইকুয়াল টু বিটা যেহেতু। এক্স্যাক্টলি। এবারে দুটো নাম্বার যদি সমান হয়, এই যে কথাটা বলেছে অর্ডার্ড পেয়ার, অর্ডার্ড পেয়ার মানে কি? খাতায় লেখ ডেফিনেশন অফ অর্ডার্ড পেয়ার। ডেফিনেশন অফ অর্ডার্ড পেয়ার: if a comma b, if a comma b be an ordered pair, then a comma b not equal to b comma a, not equal to b comma a। তাহলে a comma b যদি অর্ডার্ড পেয়ার হয় তখন a comma b আর b comma a তোমার কি বলো সমান হবে না। বুঝতে পারছো কি বলছি আমি? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে দেখো, যদি তোমার আলফা ইকুয়াল টু বিটা হয়, তুমি যদি বলে 2,2, 2,2টা কি অর্ডার্ড পেয়ার? একদমই নয়, নয় তো? স্যার অর্ডার পেয়ারের ডেফিনেশনটা আরেকবার বলেন। যদি a, b নট ইকুয়াল টু b, a হয় তখন সেটা অর্ডার্ড পেয়ার, মানে যেখানে a, b আর b, a সেম জিনিস নয়। তার মানে কি সেক্ষেত্রে তোর অর্ডারটা ইম্পর্টেন্ট। প্রথমে কি আগে a আছে, পরে b আছে, তারপরে কি
আগে বি আছে তারপরে এ আছে, অর্ডারটা কি সেম? না, না, আগে অর্ডারটা পরে সেম হয়ে না, গেছে। সেটা হচ্ছে অর্ডার পেয়ার। এবার দুটো নাম্বার তোর যদি আলফা ইকুয়াল টু বিটা হয়, তখন তাহলে কি তোর এটা অর্ডার পেয়ার হবে? না, একদমই হবে হবে না। না, একদমই হবে না, হতে পারে না অর্ডার পেয়ার। তাহলে তোর আলফা ইকুয়াল টু বিটা এই কেসটা হবে না। তুই তো জাস্ট শেখাচ্ছ, অঙ্কটা অনেক তাড়াতাড়ি এমনিই হয়ে যায়, কারণ এই অঙ্কটা থেকে অনেক কিছু শেখার আছে। দ্বিতীয় কি কেস এসেছিল না, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2 পাই। আচ্ছা, সেখানে সেই কেসটা কখন এসেছিল আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2 পাই? যখন আলফা ইকুয়াল টু পাই, বিটা ইকুয়াল টু মাইনাস পাই। মাইনাস পাই, হ্যাঁ। এবার আলফা ইকুয়াল টু পাই আর বিটা ইকুয়াল টু মাইনাস পাই যদি হয়, তখনই তো আলফা মাইনাস বিটা 2 পাই হবে। এবার সেই কন্ডিশনে আলফা প্লাস বিটা কত হবে? সেই কন্ডিশনে আলফা প্লাস বিটা কত হবে রে? আলফা পাই আর বিটা মাইনাস পাই হলে দেখ 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে তো। হ্যাঁ স্যার আরেকবার বলবেন? দেখ, আলফা মাইনাস বিটা 2 পাই এখানে কত ভাবে আসতে পারে, যেখানে আলফা বিটা মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে রয়েছে। হ্যাঁ হ্যাঁ। ভালো করে ভাব, হ্যাঁ হ্যাঁ করলে শোন, আমার কাছে ভালো সেজে কোনো লাভ নেই, আমার কাছে খারাপ সাজ, আমি তাকে ভালো করে শেখাবো। আলফা বিটা যখন তোর পাই এর থেকে ছোট এবং মাইনাস পাই এর থেকে বড়, আমি বললাম কি যে আলফা মাইনাস বিটাকে আমি 2 পাই করতে চাই, তখন তোর আলফা মাইনাস বিটা তখন তোর 2 পাই কিভাবে হতে পারে, কিভাবে হতে পারে? আলফা হতে ইকুয়াল পারে কি টু, আদৌ? দেখ, আলফা মাইনাস বিটা 2 পাই কি করে হতে পারে, সেই জায়গাটা আমাকে হ্যাঁ একটু হতে বোঝা। পারে। আলফা ইকুয়াল টু পাই আর বিটা ইকুয়াল টু মাইনাস পাই। এটা হতে পারে, কিন্তু হিসাব মতো এটাও হবে না, কারণ আলফা বিটা লেস দেন পাই বলেছে, ইকুয়াল টু পাইতে কোথাও বলেনি। বলেছে কি? বলেছে কি? না, না। বলেনি। হিসাব মতো এটাও হবে না। তাহলে এই কেসটা বাদ চলে গেল, যদি আমি কেসটা আগে ধরেছি। যদি এই কেসটা হতো, বাট এই কেসটা হলো যে আলফা পাই বিটা মাইনাস পাই, তখন তোর আলফা প্লাস বিটা কি হতো? 0 হয়ে যেত। তখন তোর আলফা প্লাস বিটা কি হতো? 0 হয়ে যেত তো। হ্যাঁ, 0 হতো। cos 0 কত হয় রে? 1 কখনই 1 সেটা হয়। 1 বাই ই হয় না, কখনই সেটা হ্যাঁ। 1 বাই ই হয় না। কি বললাম বুঝতে হ্যাঁ, পারছিস? তাহলে এটাও হবে না। এটাও হবে না। হ্যাঁ। আচ্ছা, আলফা মাইনাস বিটা মাইনাস 2 পাই, সেটা কি হতে পারে? তাহলে এটা কি হতে পারে? আলফাটা যদি মাইনাস পাই আর বিটাটা যদি পাই ধরি, তাহলে আলফা মাইনাস বিটা মাইনাস 2 পাই হবে। দেখ, সেই কেসটা কি পসিবল? সেই কেসটা কি পসিবল? ইজ ইট পসিবল টু ফাইন্ড? না, না না, হবে না। আমি এখন ক্লাস করছি, পড়াচ্ছি, পরে জানাবো। হ্যাঁ, কি বলছো বলো? তোমার দেখো এটাও পসিবল নয়, না এটাও পসিবল নয় তো। না। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে তাহলে এখানে কোনো অর্ডার পেয়ার কি তোমার আদৌ পসিবল? পসিবল কি? না, পসিবল হচ্ছে না। তাহলে অ্যান্সার কি বলো? অপশন এ 0। 0। বুঝতে পারলে? হ্যাঁ, এবার বুঝেছি। আমরা এগুলোতে তাহলে কি কি জিনিস শিখলাম, কাকে অর্ডার পেয়ার বলা হয়। তাহলে দুটো নাম্বার যদি সেম হয়, তখন কিন্তু এ বি নট ইকুয়াল টু বি এ তখন কিন্তু হয় না, হয় না তো। না। আর যদি তোমার এ বি বি এ তোমার যদি সেম হয়ে যায়, তখন তারা অর্ডার পেয়ার নয় তো। যদি এ বি আর বি এ ডিফারেন্ট হয়, তবেই তারা অর্ডার পেয়ার। ওকে, কি বললাম বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। তোমরা নিজেরা একটু একটা অঙ্ক একটু চেষ্টা করো। সেটা হচ্ছে থ্রি কস থিটা প্লাস 4 সাইন থিটা। শানুবাবু আপনি আছেন? প্লাস 5। শানুবাবু, আচ্ছা তোমরা ধরো এটা একটা এক্সপ্রেশন ই, তোমরা একটু চেষ্টা করে, তোমাদের আমি জাস্ট 3-4 মিনিট সময় দিচ্ছি, তোমরা এটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা বার করো তো। এই এক্সপ্রেশনটা করো দেখি বার।
একটুখানি জাস্ট নিজেরা চেষ্টা করো, কারণ আমি জানো তো শেখানোর আগে তোমাদেরকে সবসময় ছাড়তে পছন্দ করি, কারণ আমি চাই তোমরা নিজেরা যাতে করো, কারণ নিজেরা করলে কি বলো তো তোমার সাথে সারা জীবন মনে থাকবে, কেউ করে দিলেও মনে থাকবে, কিন্তু সেটা থেকে নিজে করাটাই বেটার। তোরা করতে পারলি এটা? দেখ তোরা কিন্তু 3 মিনিটে বেশি সময় দিয়েছি, করতে পেরেছিস কি? হ্যাঁ স্যার কি পেরেছি। বলিস? আজকে বলিস নি কেন, করতে পেরেছিস? না স্যার, বেরোচ্ছে না। কে পেরেছিস বললি? আচ্ছা, নতুন কোনো স্টুডেন্ট কি জয়েন করেছো এই মুহূর্তে? আচ্ছা, কিভাবে তোরা ট্রাই করছিলিস সেটা আমাকে বল। স্যার প্রথমে 3 cos থিটা প্লাস 4 sin থিটাকে sin আলফা প্লাস মানে বিটার তুই করতে পেরেছিস? হ্যাঁ কি করেছিস সেটা একটু বল আমাকে। 3 sin থিটা প্লাস 4 3 cos থিটা প্লাস 4 sin থিটা এটাকে sin আলফা প্লাস বিটার সূত্রে নিয়ে আসার জন্য 3 সমান sin আলফা আর 4 সমান cos আলফা ধরেছি। তারপরে না 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 না, আমার একটা কথা বল, তুই যে ধরেছিস, আচ্ছা cos আলফা 3 কখনো হতে পারে? cos আলফা কখনো 1 এর থেকে বেশি হতে পারে? তোর তোর বাস্তব বুদ্ধি কি বলে? What না about your practical sense? Is it possible to get cos alpha equal to 3? না তাহলে তোকে নিশ্চয়ই কেউ তোকে শিখিয়েছে, সে তোকে পুরোটা শেখায়নি, অর্ধেক অর্ধেক শিখিয়েছে, ফলে তোর পুরোটা মনে নেই, ফলে তুই এটা করেছিস, তাই তো? সত্যি কথা বল। হ্যাঁ, তাহলে তুই কেন একের বেশি জায়গায় ম্যাথমেটিক্স পড়িস? তুই আমার কাছে ক্লাস কতদিন করছিস? এই তো 3 দিন। তোর কি মনে হয় যে আমার কাছে পড়ার পরে অন্য কোথাও পড়ার দরকার আছে খুব একটা? না আমি তো একদম গোড়া থেকে আগা অব্দি সবটাই তো পড়াই। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই কেন সব জায়গায় যাচ্ছিস পড়তে? এখানে তোকে মুখস্থ করানো হচ্ছে, তুই একটু ভুলে গেছিস উনি করিয়েছিলেন a equal to r cos alpha। মনে পড়ছে? এবারে মনে পড়ছে ওনার কথাটা? হ্যাঁ তাহলে এসব শোনো, আমরা এখানে একটা প্রতিষ্ঠান তৈরি করেছি তোমাদেরকে ভালো করে শেখানোর জন্য। এবারে আমি ওইসব a equal to r cos alpha ব্যাপারে আমি যাবই, আমি এমন ভাবে তোমাকে শেখাবো যাতে তোমার সারা জীবন মনে থাকে। ওটা তো বইয়ের ল্যাঙ্গুয়েজ, আমি কেন ওইভাবে শিখতে যাবো কোনো জিনিস? দেখো, আর তুই যে আর তোদের যে পড়াচ্ছি লাস্ট 2-3 দিন ধরে, একটা ব্যাপার আমাকে বল না, যা যা পড়াচ্ছি যতটা তোকে আমি ডেপথে গিয়ে পড়াচ্ছি, তুই মানে জানতে পারছিস বা শিখতে পারছিস, তুই কোথায় পড়িস সেটা আমি জানি না, আমার জানার দরকারও নেই, কিন্তু দুটো পড়া কি তোর ইকুইভ্যালেন্ট হচ্ছে? না আমার তো মানে দুটো পড়ার মধ্যে প্রচুর ডিফারেন্স রয়েছে, আছে না? নেই? সত্যি কথা বল, না থাকলে না বল, কি আছে যাতে? হ্যাঁ ডিফারেন্স আছে। তাহলে আরে কেন সব উল্টো পাল্টা জায়গায় পড়তে গিয়ে সময় নষ্ট করছিস? দেখে নে। বলছি আমি না একটু অন্যরকম ভাবে করছিলাম। কিভাবে করছিস দেখ, অন্যরকম ভাবে করাটাকে আমি অলওয়েজ পছন্দ করি, কারণ যে মানুষ অন্যরকম ভাবে ভাবে একসময় জীবনে সেই খুব ভালো জায়গায় পৌঁছে যায়। আমরা সবাই যদি একই রকম ভাবে ভাবি তাহলে আর আমাদের জীবনটা কখনোই ঠিকঠাক মতো গড়ে ওঠে না। দেখ, আমি একটু অন্যরকম ভাবে ভাবছি, আর তোর সঙ্গে আমার মতামতের মিল আছে, ব্যাপারটা ভেবে দেখ। দেখ, আজকে অবধি আমি এখানে ক্লাস দিচ্ছি, পরের দিন থেকে আমি কিন্তু স্মার্ট বোর্ডে ক্লাস নেবো, ঠিক আছে? আচ্ছা দেখ, আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম, সমকোণী ত্রিভুজ। ধর এটা হচ্ছে বি, পারপেন্ডিকুলারটা এটা হচ্ছে, বেসটা হচ্ছে বি, তোর হাইপোটেনিউসটা কত হবে বল? অতিভুজটা root over a square plus b square. বুঝতে পারছিস? দেখ, এটা আমাদের মুখস্থ করার মতো কিছু নেই। ধর এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে cos আলফা কি হবে রে? This by hypotenuse. cos আলফা কি হবে রে? a বাই a স্কয়ার স্কয়ার সরি a বাই বলছি, b বাই মানে বেস বাই মানে ভূমি বাই রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে তো? হবে তো? cos আলফা এটা sin আলফা কি হবে রে? a বাই রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? কি বললাম বুঝতে পারছিস? হ্যাঁ, না বোঝার মতো কোনো ব্যাপারই নয়, খুব সহজ ব্যাপার। এবারে আমি
a cos theta plus b sin theta, not alpha, plus c. এবারে আমি এই পুরোটাকে কম্প্যাক্ট করবো মানে কি, আমি কি কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলাতে নিয়ে আসবো। তাহলে এবার তুই এই এক্সপ্রেশনটাকে এইভাবে লেখ, তুই লেখ a বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু cos theta প্লাস লেখ b বাই root over of a square plus b square into sin theta plus leg c। একটা ব্যাপার আমাকে বল, এইখানে এই যে আমি root over of a square plus b square দিয়ে ডিভাইড করলাম, তো কোন একটা জিনিসকে সেটা ছিল শুধু a, তার নিচে আমি এরম নিয়ে চলে এলাম, তো এটা তো আমি করতে পারি না আমার ইচ্ছা মতো। করতে পারি কি আমার ইচ্ছা মতো? করতে পারি না। আমি যদিও বা করি, তখন তাহলে বাইরে আমাকে এটাকে ব্যালেন্স করতে হবে, আর তখন বাইরেটা আমাকে কি রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কি বললাম বুঝতে পারছো? তখন বাইরেটা আমাকে কি রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখ, না বুঝতে পারলে বল। না না, বুঝতে পারছি আমি। তুই বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। আমি এটা দিয়ে ভাগ করলাম, ওটাকে ব্যালেন্স করার জন্য আমি ব্র্যাকেটের বাইরে একটা রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে? কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ। দেখ প্লাস সিটা, দেখ একটা বাইরে দেখ প্লাস সি আছে, এই সিটা আমি এবারেই পেজটা মুছে দিচ্ছি। তো এখন আচ্ছা, এখন না মুছলেও চলবে, একটু পরে মুছলেও চলবে। তাহলে তো এটা ইকুয়াল টু কি দাঁড়াবে রে? না, রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যেটা তোর দেখ বাইরে আছে, ইন্টু এইটা মানে কত এইটা মানে সাইন আলফা। দেখ সাইন আলফা কস থিটা প্লাস এটা মানে কি বল, কস আলফা সাইন থিটা প্লাস সি। বোঝা গেল? বোঝা গেল? এবার দেখ এইটা মানে কি, কিসের ফর্মুলার এটা? সাইন a plus b আলফা প্লাস থিটা, তাই তো? এবারে আমাকে বল যে আমি কেন এই ট্রায়াঙ্গেলটা ধরলাম, কেন এ বি এটা ধরলাম, কেন এবার ডিভাইড করলাম, কেন এবার এসব করতে গেলাম? কারণটা কি রে? কে বলতে পারবি? কারণটা কি? দেখ, এইটাকে যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেলে ভাঙার জন্য আমার প্রয়োজন এখানে সাইন বা কস এ আর বি এর জায়গাতে, তাই তো রে? হ্যাঁ। এবার সাইন কস কোত্থেকে আসে? একটা ট্রায়াঙ্গেল থেকে আসে তো। হ্যাঁ। তাই দেখ আমি এই কাজটা করলাম। তোদের ওখানকার মানে তোর স্যার যেটা বলেছিলেন a ইকুয়াল টু আর কস আলফা, ওখানে আরটা কোনটা ছিল বলতো? ওখানে আর ছিল এইটা, বুঝতে পারলি? হ্যাঁ। ওখানে আর ছিল কোনটা? এইটা। কিন্তু আমরা ওইভাবে করি না, আমরা ওইভাবে বইয়ের মতো করে করি না, আমরা আরো ভালোভাবে করি যাতে ছাত্রদের সারা জীবন ধরে তারা ব্যাপারটা মনে রাখতে পারে। তাহলে এই জিনিসটা তাহলে কি এলো? দেখ, এলো হচ্ছে এটাই যে আমি পাতাটা মুছে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, কি এলো বল? রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার সাইন আলফা প্লাস থিটা প্লাস কি বল? প্লাস সি। তো এবারে দেখ, নেক্সট হচ্ছে এই হচ্ছে এক্সপ্রেশনটা। এবারে এইটার এই এক্সপ্রেশনটার আমাকে যদি ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলে, তুই আমাকে বল এখানে এ বি সিটা কি কনস্ট্যান্ট নাকি এটা কনস্ট্যান্ট নয়? এটা কনস্ট্যান্ট তো এটা। হ্যাঁ। তাহলে যেই কনস্ট্যান্ট সে কখনো বাড়বে না। কিন্তু দেখ থিটাটাও
থিটা মানে সাইন আলফা প্লাস থিটা। দেখ আলফাটা কিন্তু কনস্ট্যান্ট। আলফাটা কনস্ট্যান্ট কেন? আলফাটা কনস্ট্যান্ট কেন? যেহেতু আমার এবি কনস্ট্যান্ট। সাইন আলফা মানে কি? সাইন আলফা মানে কি? a বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই তো? হ্যাঁ। কস আলফা মানে কি? b বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। যেহেতু তোর এবি কনস্ট্যান্ট, তাহলে তো সাইন আলফা কস আলফাও কনস্ট্যান্ট, তাহলে তো আলফাটা কনস্ট্যান্ট। তাহলে তো খালি ভ্যারিয়েবল কোনটা রে? থিটাটা। থিটা। এবারে বলো আমাকে, তাহলে তো সাইন আলফা প্লাস থিটা, যেহেতু থিটা ভ্যারিয়েবল, ফলে তো আলফা প্লাস থিটাও ভ্যারিয়েবল। এবার তুই আমাকে বল যে সাইন আলফা প্লাস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? +1। +1। ভেরি গুড। জানিস তো তুই এটা? হ্যাঁ স্যার। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কি হবে রে? সি প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলি? আর কত এটার মিনিমাম হ্যাঁ। ভ্যালু রে? কত মিনিমাম ভ্যালু এর? -1। -1। তাহলে এটা কি হবে রে? সি মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলি? হ্যাঁ। তাহলে এই হচ্ছে ব্যাপার। কখন ম্যাক্সিমাম হবে? না যখন তোর সাইন আলফা প্লাস থিটা তোর কি বল 1 হবে। কখন ম্যাক্সিমাম হবে? যখন সাইন আলফা প্লাস থিটা তোর কি বল এটা 1 হবে। ঠিক আছে? হ্যাঁ। বুঝতে পারলি কি বলছি আমি? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই এর মধ্যে। সো ইজ ইট ক্লিয়ার? আচ্ছা আমাকে বলতো যখন ম্যাক্সিমাম হবে তখন তাহলে তো থিটার ভ্যালুটা কত হবে? বলতে পারবি? 90 ডিগ্রি মাইনাস আলফা। 90 ডিগ্রি মাইনাস আলফা। আলফা। আচ্ছা ঠিকই বলেছিস। 90 ডিগ্রি মাইনাস আলফা ছাড়া কি আরো অ্যাঙ্গেল হবে? আরো অ্যাঙ্গেল হবে তো। তুই ওর সঙ্গে 360 করে অ্যাড করে যা। তুই ওর সঙ্গে 360 করে অ্যাড করে যা, তাই তো? কোন একটা হ্যাঁ। অ্যাঙ্গেলের সঙ্গে 360 অ্যাড করলে তখন সেটা কি হবে? সেম থাকে তো? ওকে। হ্যাঁ। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ। এই ব্যাপারটা বোঝা গেল না? বোঝা গেল না? ক্লিয়ার? ভেরি গুড। তো দেখ তাহলে এই হচ্ছে কি বল তোর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কি করে বার করে সেই প্রসিডিওরটা। এবার তোরা 3 cos থিটা প্লাস 4 sin থিটা প্লাস 5, তখন তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে রে? তাড়াতাড়ি বল, মুখে মুখে বল, কত হবে বল? বল। Less than 5. তোর এখানে a কত? তুই a cos থিটা 3 প্লাস b sin থিটা প্লাস c এর সাথে, হ্যাঁ দেখ a হচ্ছে 3। তুমি চুপ করে বসো, আমি ক্লাস করছি। দেখো a হচ্ছে 3, b কত বলো? 4 b হচ্ছে 4, c কত বলো? 5। c হচ্ছে 5। তাহলে তোমার এখানে ম্যাক্সিমাম যে ভ্যালুটা হবে সেটা কত হবে বলো? 5 প্লাস রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই তো? না, এটা 5 প্লাস রুট ওভার অফ, ও আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম ভ্যালু। c প্লাস তো, তাই নয়? হ্যাঁ হ্যাঁ কত হয় এটা বলো? 10 হবে। হ্যাঁ 10। আর মিনিমাম কি হবে বলো? 5 মাইনাস রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে কত হবে এটা বলো? 0। তোমার 0 হবে। 0। তাহলে এটা তোমার কি বলো?
না 0 থেকে 10 এর মধ্যে বিলং করবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ফ্যান্টাস্টিক। তো দেখো এই হচ্ছে ব্যাপার। তো তাহলে আমরা শিখতে পেলাম কি করে আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বার করতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই বোঝা যে গেল কি? রেঞ্জটা এলো মানে 0 থেকে 10 এর মধ্যে, এটা হচ্ছে পুরো এই ইকুয়েশনটার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর রেঞ্জটা, তাই তো? ইকুয়েশন নয়, এক্সপ্রেশনটা। আচ্ছা 3 cos থিটা প্লাস 4 sin থিটা প্লাস 5, এটা কি কোনো ইকুয়েশন? না, এটা তো এক্সপ্রেশন। হ্যাঁ, ইকুয়েশন হলে দুদিকটাই সেম হবে। ইকুয়েশন হলে তখন তো মধ্যখানে একটা সমান থাকবে না? হ্যাঁ যদি ইকুয়েশনে তখন তো মধ্যখানে একটা ইকুয়াল টু সাইন থাকবে না? ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো। নেক্সট হচ্ছে যে আমরা এবার দেখব যে ধর একটা অঙ্ক তোকে দিলাম, তোকে বললাম যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 2, সরি 2 নয়, তো বললাম যে এটা ইকুয়াল টু, আচ্ছা 2ই ধর, আচ্ছা 3/2 ধর। এবারে বললাম যে থিটা আছে 0 থেকে 4 পাই এর মধ্যে, তখন তাহলে এটাকে সলভ করলে কটা সলিউশন পাওয়া যাবে? তখন তাহলে ইকুয়েশনটাকে সলভ করলে কটা সলিউশন পাওয়া যাবে? কি করবি বল? কারোর কোনো আইডিয়া আছে? এটা কি ওই ডান দিক বাঁ দিকটা মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটাকে স্কোয়ার করে দিলে হতে পারে? দেখ, তোর নাম সৃজিতা তো? সৃজিতা তো হ্যাঁ। তোর নাম? হ্যাঁ স্যার। সৃজিতা, ওই ক্লাস 10 অব্দি যা করেছিস সেটা এখন আর করিস না, ঠিক আছে? ওইরকম প্রসেস অঙ্ক করিস না। তুই আমার কাছে এই নিয়ে কদিন ক্লাস করছিস? 3 দিন তো? হ্যাঁ 4 3 দিন। দিন, 3 দিন হবে না, তার বেশি হবে। তোর কেমন লাগছে এখানে অঙ্ক? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, মানে বোঝা যাচ্ছে অনেকটা বেশি বেশি করে। ওই যে কম্পাউন্ড অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল গুলো তো মানে বইয়ের মধ্যে অনেকটা ডেসক্রাইব করে প্রুফ গুলো ছিল, তো আপনার কাছে করার পর ওই প্রুফ গুলো খুব সহজে হয়ে যাচ্ছে, মানে বললে মানে করে দিতে পারছি সঙ্গে সঙ্গে। আমার কথা শুনেছ? আর একটা জিনিস ভালো করে বলি শোন, স্কোয়ার 11-12 করবি না। আমাকে একটা কথা বল সৃজিতা, যে সাইন থিটা প্লাস কস থিটা এইটার ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? এইমাত্র One. শিখেছিস? 1। না, তুই এটাকে কম্পেয়ার কর a cos থিটা প্লাস b sin থিটা প্লাস c এর সাথে, এর সাথে কম্পেয়ার কর। এখানে a কত রে? এখানে a কত? 1 1 b কত? 1 1 c কত? 0 3/2। 0। c হচ্ছে 0 নেই। আচ্ছা আচ্ছা। আমি তো এইটার সাথে বলছি, আমি এটা বলছি না কিন্তু একবার। মানে এই যে এক্সপ্রেশনটা আছে এটা তো একটা এক্সপ্রেশন খালি, তাই তো? আচ্ছা c0, তখন তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে রে? 0 প্লাস রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে কি √2। হ্যাঁ। আর মিনিমাম ভ্যালু কি হবে রে? 0 minus root over of 1 square plus 1 square। মাইনাস √2। হ্যাঁ। তাহলে সাইন থিটা প্লাস কস থিটাটা কোনো অবস্থাতেই √2 থেকে বড় হতে পারবে না। না। এবার আমাকে বল 3/2 বড় না √2 বড়? কে বড়? 3/2 বড়। ইয়েস। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা প্লাস কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু √2, তাহলে কখনো কি এইটা ইকুয়াল টু 3/2 পসিবল হওয়া? না হবে কখনো না। কি পসিবল? না হবে না। তাই একটা হরিবল ব্যাপার, পসিবল নয়, তাই তো? হ্যাঁ। তাই তো রে? তার মানে হ্যাঁ। কি বল, কোনো এর সলিউশনই নেই, নো সলিউশন। তো নাম্বার অফ সলিউশন কত বল? 0। বুঝতে পারলি? হ্যাঁ। আচ্ছা। দেখ খুব সুন্দর অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের লাগবে।
তাহলে এটা বোঝা গেল? হ্যাঁ। ভেরি গুড। তাহলে স্যার এরকম অঙ্ক মানে নাম্বার অফ সলিউশন বের করতে দিলে বা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে দিলে ওইটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সঙ্গে কম্পেয়ার করলে ওটা মানে সুবিধা রাইট হবে, তাই অ্যাঙ্গেল না? ট্রায়াঙ্গেলের সাথে কম্পেয়ার করার দরকার নেই। আমি ওইখানে যেটা করলাম, আমি প্রুফটা করে দেখালাম। ওটা প্রুফ করতে গিয়ে আমি ওটা করেছিলাম, ঠিক আছে? তোর হ্যাঁ। জয়েন্টে অঙ্ক করতে গেলে তোর খালি কোনটা লাগবে, যে a cos থিটা প্লাস b sin থিটা প্লাস c এর ম্যাক্সিমাম ভ্যালু c প্লাস রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর মিনিমাম ভ্যালু c মাইনাস রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। প্রুফটা আমি তোকে ভেবে শেখালাম। কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে মানে ওই দুটো ভ্যালুর রেঞ্জে যদি মানে আনসারটা দেওয়া থাকে এক্সপ্রেশনটার পাশে, তাহলেই বোঝা যাবে মানে ওখানে কতগুলো ইকুয়েশন আসে কি সলিউশন আসতে পারে। যেমন আচ্ছা, ধর আচ্ছা। ধর তো একটা অঙ্ক বললো যে a sin থিটা প্লাস 2 cos থিটা ইকুয়াল টু 4। a এর রেঞ্জ কত হলে এই ইকুয়েশনটা সলিউশন থাকবে? পর দেখি a এর রেঞ্জ কত হলে তখনই ইকুয়েশনটা সলিউশন থাকবে, মানে a কার থেকে কার মধ্যে থাকলে তখন ইকুয়েশনটা সলিউশন থাকবে। এটাও ভালো অঙ্ক। স্যার ম্যাক্সিমাম ভ্যালুটা তো a+2 আর মিনিমাম ভ্যালুটা -a+2 আসছে। বলছি a এর রেঞ্জটা তুই বার কর। আমি বলছি তুই a এর রেঞ্জটা বার কর। a এর রেঞ্জটা কত হলে তখন ইকুয়েশনের একটা সলিউশন থাকবে। সেই প্রশ্নটা করেছি। আমার প্রশ্নটা বুঝতে পারলি? হ্যাঁ। আমার প্রশ্নটা হচ্ছে যে এর একটা সলিউশন আছে, তখন a এর রেঞ্জটা কত হবে? এটা -2 থেকে +2 এর মধ্যে থাকলে সলিউশনটা হবে। হ্যাঁ, কেন? কারণটা কি তার? এটা আমাকে বল। না, এখানে যদি ওই ফর্মুলাটা দিয়ে করি c প্লাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, আর c মিনিমামটা c মাইনাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে ম্যাক্সিমামটা আসছে ওই 0, মানে c এর ভ্যালুটা তো এখানে কিছু নেই, 0। a টা হচ্ছে a আর b টা ধরেছি 2, তাই a প্লাস 2 প্লাস 0 ইকুয়াল টু কিছু নেই মানে 0, তাহলে a ইকুয়াল টু -2 আর মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0 মানে a ইকুয়াল টু 2, তাই এর রেঞ্জটা -2 থেকে +2 এর মধ্যে। আচ্ছা, আমি একটু দেখে নিই, আমি তো অ্যান্সার জানি না। দেখ, এই যে এক্সপ্রেশনটা আছে স্যার আমার তোর হয়েছে, তোর হয়েছে থেকে -√12 এর মধ্যে আসছে। কত আসছে? √12 থেকে -√12। আচ্ছা, আমি দেখে নিচ্ছি এইটার রেঞ্জটা কত। সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত, রুট ওভার অফ 4 প্লাস a স্কোয়ার। দেখ a cos থিটা মানে 2 হচ্ছে, b sin থিটা দেখ b হচ্ছে, তাই তো? c এখানে নেই, হ্যাঁ তাই তো রে? না। হ্যাঁ। আর মিনিমাম ভ্যালুটা কি বল? মাইনাস রুট ওভার অফ 4 প্লাস a স্কোয়ার। a স্কয়ার। তাহলে 4 যদি এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর ভেতরে থাকে তবেই তো সলিউশন হবে, আদারওয়াইজ হবে না। হ্যাঁ হ্যাঁ। কি বললাম বুঝতে পারছিস? হ্যাঁ। আমি যদি এটা দেখে নিই যে কখন সলিউশন হবে না, যদি আমি এটা বার করি যে কখন সলিউশন হবে না, দেখ 4 হচ্ছে একটা পজিটিভ নাম্বার, তাহলে যদি 4টা রুট ওভার অফ 4 প্লাস a স্কোয়ারের থেকে বড় হয়ে যায়, তখন তোর কি কোনো সলিউশন থাকবে? না। থাকবে কি? কি বলিস? না, থাকবে না। এই কারণে থাকবে না কারণ রুট ওভার অফ 4 প্লাস a স্কোয়ারটা এর ম্যাক্সিমাম ভ্যালু বেরোচ্ছে। এবার 4 যদি তার থেকে বড় হয়ে যায় তখন তোর দেখ, তখন তো কোনো সলিউশন থাকবে না। থাকবে না তো? না, থাকবে না। অবশ্যই থাকবে না। তাহলে কখন সেটা হবে? কখন সেটা হবে? দুপাশে স্কোয়ার কর, এখানে 16 4 প্লাস a স্কোয়ার, তার মানে কি বল? a স্কোয়ার লেস দ্যান 12, তার মানে কি a স্কোয়ার লেস দ্যান 12, তাই তো রে? হ্যাঁ হ্যাঁ। তাহলে a স্কোয়ার যদি লেস দ্যান 12 তখন তো a কোথায় থাকবে?
-√12 থেকে +√12 এর মধ্যে। বুঝতে পারলি? স্কোয়ার যদি লেস দ্যান হ্যাঁ। 12 হয় তখন এই কোথায় থাকবে বল? -2 থেকে +2 এর -√12 মধ্যে, থেকে +√12 √12। এর মধ্যে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, তাহলে এ যদি -√12 থেকে +√12 এর ভেতরে থাকে, ঠিক আছে, তবেই তোর কি বল, তবেই তোর কি এখানে, তবেই তোর এখানে কি সলিউশনটা হবে, সলিউশনটা হবে। সলিউশনটা হবে না। আরে বাবা, 4 যদি এইটার থেকে বড় হয়ে যায় তখন তুই কি সলিউশন কিছু পাবি? না, চিন্তা ভাবনা না করে হবে আমাকে না, বল। না হবে না, হবে না তো? না না। তো সেটাই তো বলছি আমি বারে বারে, আমি তো সেই জায়গাটাই বারে বারে কনসেন্ট্রেট করছি। তাহলে সলিউশন তখনই হবে না যখন এ -√12 থেকে +√12 এর মধ্যে থাকবে। গট ইট? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে কখন সলিউশন হবে? এইটা ছাড়া বাকি সমস্ত রিয়েল নাম্বারের জন্য। তাহলে অ্যান্সার কি হবে বলো? অল রিয়েল নাম্বারস এভাবে লিখবে, মাইনাস মানে ডিফারেন্স, থার্ড ব্র্যাকেট দেবে -√12 থেকে কি বলো +√12। তো তোমার এর জন্য কি বলো সলিউশন হবে। এই থার্ড ব্র্যাকেট দেওয়া মানে কি? থার্ড ব্র্যাকেটের মধ্যে এবি মানে কি? অর্ডারে আছে। না না, গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, লেস দ্যান ইকুয়াল টু বি। ওরা বললো যে এক্স থার্ড ব্র্যাকেট এবির মধ্যে আছে, যদি বলে যে এক্স, তুমি যেটা বলছো ওটা তো অর্ডার পেয়ার, ওটা তোমার ফার্স্ট ব্র্যাকেট ছিল। থার্ড ব্র্যাকেট এবি মানে কি? মানে তোমার এক্সটা কি বলো? গ্রেটার দ্যান ইকুয়াল টু এ। এ এন্ড লেস দ্যান ইকুয়াল টু বি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি না, এ স্কোয়ার লেস দ্যান 12। তার মানে কি তখন তোমার এ থাকবে এর মধ্যে। তাহলে যদি এর মধ্যে থাকে তখন তোমার সলিউশন হবে না, তাই তো? হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তোর কখন সলিউশন হবে না, যদি তোর এর মধ্যে কি বল না থাকে। না থাকে। তাহলে এইটা ছাড়া বাকি সব নাম্বার মানে কি রে, না সমস্ত রিয়েল নাম্বার থেকে তোর খালি এই পার্টটাকে কি বল সাবট্রাক্ট করে দেওয়া। কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ দেখ খুব সুন্দর একটা অঙ্ক। দেখ এটা সবার কাছে ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার তো? হ্যাঁ ক্লিয়ার। যদি বলা হয় যে ই ইকুয়াল টু 1/3 cos থিটা প্লাস 4 sin থিটা প্লাস 2, বলেছে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত, কি করবি এটাকে? করবি এটাকে বল। বলেছে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত, কি করবি এটাকে বল। E into 3 cos theta plus 4 sin theta plus 2 equal to 1 করে ইটাকে বাইরে রেখে ভেতরে সলিউশনটা যদি করি তাহলে হবে? তুই কেন করবি? না, ইটা তো বাইরে, মানে ই ইকুয়াল টু দেওয়া আছে ওটা, আর বলেছে ই একটা রেঞ্জটা। এক্সপ্রেশন, ঠিক আছে, ই একটা এক্সপ্রেশনের নাম। বলেছি যে এখানে ই এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। তো স্যার এর নিচে যে এক্সপ্রেশনটা আছে তার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করলে 1/, সেটা 1/, হ্যাঁ হ্যাঁ 1/, সেটা করলে বেরিয়ে আমি একটা যাবে ওর জিনিস বলছি মধ্যে শোন, থাকলে। আমি একটা জিনিস বলছি শোন, 1/, যেহেতু এটা আছে, আমি যদি ই এর ম্যাক্সিমাম ভ্যালু চাই তখন তাহলে আমাকে এই পার্টটার মিনিমাম ভ্যালু বার করতে হবে ম্যাক্সিমামটাও বের করতে হবে না। যত নিচেটা ছোট হবে তত পুরোটা কি হবে, বাড়বে তো। হ্যাঁ ধর তোকে বললো 1/a, যেখানে ধর এ আছে 2 থেকে 10 এর মধ্যে, ঠিক আছে। এবারে বলেছে যে এটা এর মধ্যে আছে, 2 থেকে 10 এর মধ্যে এটা আছে। এবারে বলেছে তখন তাহলে এ এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। তাহলে দেখ, যত এ এর ভ্যালু বাড়বে তত 1/a এর ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে না কমবে? কমবে। কমবে, ভেরি গুড। তাহলে দেখ যত নিচেটা বেড়ে যাবে তত তোর 1/a টা কি কমবে। দেখ নিচে দেখ, এ এর ম্যাক্সিমাম ভ্যালু 10,
বলে দেখ 1/10 হচ্ছে এর লিস্ট ভ্যালু, বলে দেখ 1/10 হচ্ছে লিস্ট ভ্যালু। আর কত ম্যাক্সিমাম ভ্যালু এর? তখন এ সব থেকে ছোট, 1. মানে 1/2। তাহলে 1/a এর কখন ম্যাক্সিমাম ভ্যালু হয়? যখন এ হয় মিনিমাম। তখন এ হয় কি? মিনিমাম। Minimum. তখন এ হয় কি বলো? সরি, এটাকে তুই 7 করে দে, আর 2 7 করে এটাকে। তখন তোর এ হয় কি বলো? মিনিমাম। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাকে 3 cos θ প্লাস 4 sin θ প্লাস 7, তাহলে আমাকে এর মিনিমাম ভ্যালু বার করতে হবে, তাই তো রে? হ্যাঁ না না? হ্যাঁ। ফর্মুলা কি? সি মাইনাস রুট ওভার অফ কত বল? A square plus B square. কত হয় এটা বল? 2 তো, আরে 2 হ্যাঁ। তো, তাহলে হ্যাঁ, মিনিমাম 2. ভ্যালু কত হবে বল? তাহলে মিনিমাম ভ্যালু কত হবে বল? কত হবে? 2 হচ্ছে 1/2. মিনিমাম ভ্যালু। তাহলে আমার ইয়ের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে বল? হাফ। হাফ। ভেরি গুড। আমি চেয়েছি কি ইয়ের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ই তখনই ম্যাক্সিমাম হবে যখন 3 cos θ প্লাস 4 sin θ প্লাস 7 তোর কি বল? মিনিমাম হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ ইজ স্যার। দ্যাট ক্লিয়ার? ভালো করে ব্যাপারটা বুঝতে পারছিস? কোনো কনফিউশন থাকলে আমার জিজ্ঞেস কর, কোনো অসুবিধা নেই। বল সৃজিতা, বল তো, তোর মনে হচ্ছে একটা কনফিউশন আছে, বল। আরেকবার এই লাস্টের দিকটা একটু বুঝিয়ে দেবেন, মানে ওই জায়গাটা বুঝে গেছি, ওই যে মানে এটা কম ইনক্রিজ হলে পুরোটা ডিক্রিজ হয়ে যাবে, মানে 1/a এর ভ্যালুটা ডিক্রিজ হবে। হ্যাঁ, when a increases then 1/a decreases, and when a decreases then 1/a increases. So to get the maximum value of e, we have to find the minimum value of 3 cos θ plus 4 sin θ plus 7. Okay? হ্যাঁ স্যার। Okay? So, and we know that the minimum value is 2. That is c minus root over of a square plus b square. That is 2. And when the denominator is minimum, then the whole thing would be maximum. So is it clear? So the answer হ্যাঁ is. স্যার। So what about the answer? What about the answer? Answer is 2. simply কত বলো? 1/2. Clear? হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার। হয়ে গেল? তাহলে এটা বোঝা গেল? হ্যাঁ তাহলে স্যার। কি এটা বোঝা গেল না বোঝা গেল না? দেখো পরিষ্কার বোঝা গেল। ঠিক আছে তাহলে? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে নিচেটা যত ছোট হবে তত তোমার পুরোটা কি বলো? বড়। Increase পুরোটা করবে। কি আস্তে আস্তে বড় ইনক্রিজ হবে। করবে। হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে আরো কিছু অঙ্ক লিখে পাঠিয়ে দেবো, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আর কি। তোমাদের তো আরো ক্লাস আছে তো এরপরে? আজকে আরো ক্লাস আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, আজকে হয়তো হবে না, তোমাদের ইন দ্য মিন টাইম কোনো একটা দিন তোমাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আর পরের ক্লাস থেকে আমাদের তো তাহলে এই পার্টটা শেষ হয়ে গেল, কম্পাউন্ড অ্যাঙ্গেল পার্টটা। এরপর তোমরা কি পড়তে চাইছো? ট্রিগোনোমেট্রি করতে চাইছো নাকি তোমরা অ্যালজেব্রা পড়তে চাইছো? স্যার কোনটা সেট করতে চাইছো বলো? থিওরিটা একটু করাবেন? হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। তাহলে ফ্রম দ্য নেক্সট ক্লাস উইল স্টার্ট সেট থিওরি। এবার এই যে তোমরা ক্লাস করছো, তোমাদের কি কোনো কিছু কথা বুঝতে অসুবিধা হচ্ছে বলে সেটা আমাকে বলো। ইজ দেয়ার এনি প্রবলেম? নো না। স্যার। ভেবে চিন্তে বলো। না নেই। না নেই। ঠিক আছে, ঠিক আছে। কোনো উপকার লাভ হচ্ছে তো? মানে তুমি এটা পড়ার পর তুমি কোনো অঙ্ক টঙ্ক বাড়িতে করতে পারছো তো বই থেকে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের ক্লাস শেষ কটায়? এই ক্লাসটা টাইম জানি না, কটায় শেষ? 6:30। শানুবাবু আপনি আছেন? কে আছেন? পারুল একাডেমি থেকে কে আছেন?
কে আছেন পারুল একাডেমি থেকে? কোনো অ্যান্সার নেই। ও 6:30 শেষ, ওকে, তাহলে তোমাদের একটু সময় আছে তো হাতে, আর একটু পড়ে নাও। আমি আজ 6:15 শেষ। এই ক্লাসটা শেষ কটায়? 6:30? হ্যাঁ স্যার, 6:30 তে শেষ হবে, এখনো টাইম আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক ওকে। আছে, ওকে। আচ্ছা, তোরা সেট বললি, তাহলে আমি আজকে জাস্ট তোদের সেটের ডেফিনেশনটা বলে দিই। দেখ, এবার আমি একটা জিনিস বলছি, আমি খুব নিরুপায় যে আমি কিন্তু এবার বাংলায় পড়াতে পারবো না। আমি এতদিন যাও চালিয়েছিলাম ট্রিগোনোমেট্রিটা, আমি কিন্তু সেট বাংলায় পড়াতে পারবো না। কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল? হ্যাঁ। তা তুই মানে তোর কি ইংরাজি বলতে খুব অসুবিধা হচ্ছে? হয় হয় না, বেশি না। আমার জিজ্ঞেস করবে ইংরাজিতে, ইংরাজি বলতে অসুবিধা হলে। সো হোয়াট অ্যাবাউট সেট? ডেফিনেশনটাকে লেখ। Like an well-defined collection of distinct elements is called a set. Like a well-defined collection of distinct elements is called as set. এবারে এই যে বললাম ওয়েল ডিফাইন্ড মানেটা কি? ধর তোদের স্কুলে ক্লাস 11-এ কোনো একটা সেকশনে ধর আমি বললাম যে 20 জন স্টুডেন্ট, তাদের হাইট 5.3 ইঞ্চির থেকে বেশি। কি বললাম? না, তাদের হাইট 5.3 ইঞ্চির থেকে বেশি। বুঝতে পারলি? এবার দেখ, প্রত্যেকটা মানুষের হাইট মেজার করে যায়, ওর জন্য ইনস্ট্রুমেন্ট আছে তো না নেই? আছে তো? হ্যাঁ আছে, হ্যাঁ আছে। ফলে একটা মানুষের হাইট কি ওয়েল ডিফাইন্ড, এটাকে মেজার করা যায়। তাহলে এই যে 20 জন স্টুডেন্ট যাদের হাইট 5.3 ইঞ্চির থেকে বেশি, তারাই কি বল? একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট পারসন। বুঝতে পারলি? এদের নিয়ে আমি কি একটা সেট তৈরি করতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই তুই বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। আর তোর ওয়েল ডিফাইন্ড মানে কি? যাকে ভালো করে তৈরি করা যায়। আমি যদি বলি যে কলকাতাতে 100 জন খুব ভালো লোক আছে, কলকাতাতে 100 জন খুব ভালো লোক আছে, তাদের নিয়ে আমি একটা সেট তৈরি করলাম, মানে ওদের আমি এক জায়গায় রাখলাম। এটা কি ওয়েল ডিফাইন্ড যে 100 জন খুব ভালো লোক আছে? হ্যাঁ স্যার। না, এটা ওয়েল ডিফাইন্ড নয়। কারণ আমি যাকে ভালো লোক বলবো, তুই তাকে খারাপ লোকও বলতে পারিস। কারণ প্রত্যেকটা মানুষই কারোর না কারোর রেসপেক্টে ভালো, কারোর না কারোর রেসপেক্টে খারাপ। ভালো লোক খারাপ লোক মেজার করার কি কোনো ইনস্ট্রুমেন্ট আছে? না, নেই। যেমন ফিতে দিয়ে হাইট মেজার করা যায়, তেমন কতটা ভালো তার কি কোনো মেজারমেন্ট আছে? না, নেই। কেউ বললো মিস্টার ব্যানার্জি ভালো, কেউ বললো খারাপ। কেউ বললো মিস ব্যানার্জি ভালো, কেউ বললো মিস ব্যানার্জি খারাপ। কেউ বললো মিস্টার অধিকারী ভালো, কেউ বললো সে খারাপ। তো ভালো লোক খারাপ লোক এটা ভ্যারি করে মানুষের ওপরে, যে কাকে কে ভালো বলছে, কাকে কে খারাপ বলছে। কি বললাম বুঝতে পারছো আমার কথাটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ফলে ভালো খারাপের ওইভাবে কোনো মেজারমেন্ট হয় না, ফলে ভালো খারাপটা ওয়েল ডিফাইন্ড নয়। আমি যদি বলি যে খড়গপুর শহরে 50টা বাড়ি আছে যেগুলো 8 তলা, মানে 8 ফ্লোর বা তার থেকে বেশি, এটা কি ওয়েল ডিফাইন্ড?
হ্যাঁ এটা ওয়েল হ্যাঁ ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড, হ্যাঁ এটা ওয়েল ডিফাইন্ড, আমি সেটা দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে সেটা প্রমাণিত হচ্ছে। একটা বাড়িকে আমিও যেমন 8 তলা দেখবো, তুমিও তো 8 তলাই দেখবে, সেখানে কি আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন হবে? হবে? না হবে না। না হবে না। তাহলে একটা বাড়িকে আমি যেমন 8 তলা দেখবো, তুমিও 8 তলা দেখবে, দেখো সেখানে আমাদের কি কোন রকম ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হবে না। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ So, স্যার। fact is that, a well-defined collection of distinct elements যেগুলো হয় সেগুলো কি বলো, সেট তৈরি হয়। আর আগে বুঝতে হবে কি না ওয়েল ডিফাইন্ড ব্যাপারটা কি। মানে বললো যে বোম্বে শহরে 50 জনকে খুব সুন্দর দেখতে, মানে অপূর্ব সুন্দর দেখতে, এটা কি ওয়েল ডিফাইন্ড? না না না। কাউকে আমার ভালো মনে তাকে হবে, তুমি কাউকে বলছো হবে না। সুন্দর, তাকে আমি বলছি একদম বাজে, কুৎসিত তাকে দেখতে, তাই তো? সো এই যে সৌন্দর্য, ভালো মানুষ, হ্যাঁ, এগুলো কিন্তু একটা ওয়েল ডিফাইন্ড নয়। ভালো লাগা, ভালোবাসা, দে আর নট ওয়েল ডিফাইন্ড। কি বললাম বুঝতে পারছো? কি বললাম হ্যাঁ। বুঝতে পারছো? তোমার আজ যাকে ভালো লাগে, কাল তোমার তাকে ভালো নাও লাগতে পারে। তাহলে সেট কাকে বলা হয় না ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস বা এলিমেন্টস, ডিস্টিংক্ট এলিমেন্টস। সেটকে কি করে লেখে? রোস্টার ফর্ম। এটা ধরো আমি লিখলাম যে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, কি হবে 1 2 3 4 5 এভাবে চলবে। এবার তোমার এখানে কি বলো, কার ন্যাচারাল নাম্বার 1 2 3 4 থাকবে ন্যাচারাল নাম্বার, তাই তো? তখন তাহলে তোমার সেটের মধ্যে কটা নাম্বার থাকবে? তখন তাহলে তোমার সেটের মধ্যে কটা নাম্বার থাকবে গো? এন সেটা আমাকে বলো। নাম্বার। ইনফাইনাইট, ইনফাইনাইট। কারণ ন্যাচারাল নাম্বার কটা আছে? ইনফাইনাইট। ইনফাইনাইট। আমি যদি বলি দ্য সেট অফ অল 2 ডিজিট ন্যাচারাল নাম্বার, সেখানে কি হবে বলো? 10 11 12 13 থেকে কটা বলো আপ টু 99। 99। তোমার এখানে সেটের মধ্যে কটা নাম্বার থাকবে? 90টা। 90টা তো? তাহলে এখানে কি বলো, মানে এর মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট রয়েছে। এবারে নেক্সট হচ্ছে কিনা সেটের কার্ডিনালিটি। সেটের কার্ডিনালিটি কাকে বলা হয়? কার্ডিনালিটি স্পেলিং কি? কার্ডিনালিটি কাকে বলা হয় না একটা সেটের মধ্যে যে কটা এলিমেন্ট থাকে, যে কটা এলিমেন্ট থাকে সেটাই হচ্ছে কি বলো তার কার্ডিনালিটি। এই যে আমি বললাম সেট অফ অল 2 ডিজিট ন্যাচারাল নাম্বার, তখন সেটের মধ্যে কটা নাম্বার থাকবে? 90টা তো? 90টা তো? হ্যাঁ। তখন তাহলে কার্ডিনালিটি কত? 90। সো ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তাহলে কার্ডিনালিটি হচ্ছে নাম্বার অফ, মানে নাম্বার অফ এলিমেন্টস, নাম্বার অফ এলিমেন্টস প্রেজেন্ট, কথা বলো, কার্ডিনালিটি set. আরেকবার বলুন। ইন দ্য সেট। তাহলে হোয়াট ইজ কার্ডিনালিটি? একটা সেটের মধ্যে কত এলিমেন্ট আছে সেই সংখ্যাটা। বুঝতে পারলে কি বললাম? বোঝা গেল? ধরো আমি বললাম যে আমি একটা সেট তৈরি করলাম, ধরো যদি এরকম হয় যে কি বলবো, ধরো আমি বললাম যে সেট অফ অল 2 ডিজিট ইভেন ন্যাচারাল নাম্বার। তাহলে 2 ডিজিটের ইভেন ন্যাচারাল নাম্বার কটা আছে? কটা আছে বলো? 90টা। 2 ডিজিটের ইভেন না, মানে জোড় 90টা সংখ্যা, তো even হবে জোড় না। কটা আছে? 45টা আছে। 45টা আছে তো? হ্যাঁ। তাহলে 45টা ইভেন ন্যাচারাল নাম্বার আছে। তাহলে তখন সেটটা কি হবে না 10 12 14 16 করতে করতে তোমার কি বলো আপ টু কত 98। 98। এবার যদি বলা হয় এই সেটটা এ, তখন তাহলে এর কার্ডিনালিটি মানে এন অফ এ এভাবে লিখতে হয়। কত হবে বলো? 45। 45।
মানে কতগুলো এলিমেন্টস এই সেটের মধ্যে আছে সেটা, নাম্বার অফ এলিমেন্টস প্রেজেন্ট ইন দ্য সেট। কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক তো? হ্যাঁ। দেখ এটা হচ্ছে একদম বেসিক। পরের দিন এখান থেকে আমরা আমাদের পড়া শুরু করব, আস্তে আস্তে আমরা আরো উপর দিকে নিয়ে যাব জিনিসটাকে। যেটুকু পড়ছিস শোন, তোরা সবাই খাতায় লিখছিস তো? হ্যাঁ স্যার লিখছি। আমার খাতাটায় কিন্তু অন্য কিছু আর লিখবি না, নিজের কোনো অঙ্ক করতে যাবি না আমার খাতাতে, বুঝিস? আর ক্লাসের পরে প্রত্যেকদিন খাতাটা পড়বি, ঠিক আছে? কি হ্যাঁ বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো আবার পরের দিন দেখা হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ভালো থেকো, চলো।